আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ছোট্ট একটা হাদিস শুনবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুব সহজ একটা মেসেজ দিয়ে দিয়েছেন আমাদের সবার জন্য। আর এই মেসেজটা এসেছে আবু দাউদ 3660। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। আর এই সবগুলো হাদিসগুলো যদি আমরা একটা একটা করে ফলো করি, আমাদের অন্ধকার জীবন থেকে কাটিয়ে আলোর জীবনে চলে আসতে পারবো। আর আপনি যতটুকুই জানেন এতটুকু পৌঁছে দিতে বলেছেন। আর কোন হাদিস থেকে শুনেছেন? আবু দাউদ, তিরমিজি শরীফ, সহিহ মুসলিম। আপনি বলে দেবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, আপনি পরিবারের সাথে শেয়ার করবেন, আপনার আত্মীয় সত্তার সাথে শেয়ার করবেন। যারা রয়েছে আপনি যতটুকু জানেন এতটুকু বলার চেষ্টা করবেন। অনেক ছোট ছোট হাদিস রয়েছে, যেমন কিভাবে ফরজ গোসল দিতে হয়। অনেকেই রয়েছে ফরজ গোসল কিভাবে দিতে হয় কিন্তু তারা জানে না। আবার অনেকেই রয়েছে কারো বাড়িতে গেলে প্রথমে কিভাবে সম্মাননা করতে হয় তাও কিন্তু তারা ভুলে যায়। আবার অনেকেই রয়েছে কিভাবে খাওয়ানোর শুরুতে আপনার কোন দোয়াটি পড়তে হয় তাও কিন্তু তারা অনেকে ভুলে যায়। এই ছোট্ট ছোট্ট হাদিসগুলো আল্লাহ তাআলা বলেছেন অন্যান্য হাদিসের মধ্যে, যেই কমই হোক অল্প হোক যে নিয়মতে পালন করে এটা আমার কাছে খুব পছন্দ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ছোট্ট এমনকি অল্প হোক যেটা সবসময় নিয়মত করে এটা আমার কাছে খুব পছন্দ, আমার কাছে খুব ভালো লাগে। তাহলে আপনি যে ছোট ছোট হাদিসগুলো রয়েছে এগুলো আপনি শেয়ার করে দিবেন। আর যত বড় বড়গুলো রয়েছে যতটুকু জানেন আপনি বলে দিবেন। আপনার কাছ থেকে শুনে যে আমল করলো সে যতটুকু সওয়াব পাবে এখান থেকে পার্সেন্টেজ হিসাবে আপনার আমল নামে আল্লাহ তাআলা তুলে দিবেন। তাহলে দেখেন আপনার ১ থেকে ২ অথচ আপনার দ্বিগুণ আমল জমা হয়ে গেল। আপনি যে বলে দিলেন যে খাওয়ানোর সময় এই দোয়াটা পড়তে হয়, তারপর বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়াটা পড়তে হয়, তারপর ফরজ গোসলের সময় এই নিয়মে করতে হয়। তো এগুলো যখন সে শুনলো এবং কি মানলো, যখন সেই লোকটা করলো, আর যতটুকু সে সওয়াব পাবে এই সওয়াবের পার্সেন্টেজ হিসাবে আপনিও পাবেন, যেহেতু আপনি তাকে শিখিয়ে দিয়েছেন। তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আমার কোনো হাদিস শুনে অন্যের কাছে পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম। আমরা কতই না কথা অন্যজনের সাথে শেয়ার করি যা কোনো প্রয়োজনই নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর করে হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ তাআলা চেহারা উজ্জ্বল করে দিবেন যে আমার একটা হাদিস শুনেছে সে অন্যের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে আপনি যতটুকু জানেন এতটুকু বলার চেষ্টা করবেন যে আমরা এইভাবে যদি করি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। তাহলে আমরা সবার কাছে যতটুকুই হোক আমরা বলে দেব যে এভাবে খাওয়ানোর দোয়া পড়তে হয়, এভাবে বলবেন। অনেকেই রয়েছে তা কিন্তু জানে না, আবার জানলেও কিন্তু অনেক সময় ভুলে যায়। তাহলে যদি আপনি নিয়মিত করতে থাকেন বা নিয়মিত পড়তে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে আল্লাহ তাআলার দয়া সেদিন আমরা মাপ পেয়ে যাব। আর আল্লাহ তাআলা অন্যান্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে অল্পই হোক যেই ব্যক্তি নিয়মিত করে আমার কাছে এটাই খুব পছন্দ, আমার কাছে এটাই খুব ভালো লাগে। আপনি যতটুকু জানেন, যতটুকু শুনেছেন, যতটুকু বুঝেছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ফরমায়েছে যে আমার কোনো হাদিস শুনে যে অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে ওই লোকের ওই ব্যক্তির চেহারা আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেবেন। তাই আপনি যতটুকু শুনেছেন আবু দাউদ, সহিহ মুসলিম, বুখারী শরীফ অনেক হাদিসের মধ্যে রয়েছে, অনেক ধরনের ছোট ছোট মেসেজগুলো রয়েছে যা আমাদের নিত্যদিনের জন্য সবসময় প্রয়োজন। আপনি বলে দিবেন। তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন যতটুকু জানি ইসলামিকের বিষয় আমরা শেয়ার করে দেব, এমনকি আমরা যেন অন্যজনের সাথে এই বিষয়গুলো আলোচনা করব। প্রয়োজনীয় কথাগুলো আমরা বলি হাদিসের কথা, তাহলে আমাদেরও সওয়াব রয়েছে, যে শুনেছে তাও সেও সওয়াব পাবে। তাহলে আমরা হাদিসের যতটুকু জানি এতটুকু বলে দেব, এতটুকু পৌঁছানোর চেষ্টা করব, এমনকি ভাই বন্ধু পরিবার আত্মীয় স্বজনের সাথে। তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন, ইসলামের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।